বাড়িতে গেস্ট এলে তোমরা এই ধরনের একটা ডিশ রাখতেই পারো, খেতে অসাধারণ হয়। আর মাশরুমে এটা একটা নতুন ডিশও বলা যেতে পারে। এখানে প্রথমেই কড়াইয়ে 1 কাপ মতো সয়াবিন আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো সয়া সস, কিছুটা গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। এদিকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুমগুলো কেটে নিয়ে বাটার আর তেলের মধ্যে একটু সটে করে নেবো। সটে করার সময় অবশ্যই একটু নুন অ্যাড করে এটাকে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিতে হবে। একইভাবে কিন্তু সয়াবিনটাও আমি ভেজে নেবো সাদা তেলের মধ্যে। এরপর আরও একটু তেল অ্যাড করে কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, সঙ্গে বেশ খানিকটা বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একটু টমেটো কুচিও দিয়ে দেবো, সঙ্গে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা তো দিতেই হবে। এরপর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল। মশলাটা কষে গেলে দিয়ে দেবো সয়াবিন এখানে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণের জন্য। ওপর থেকে অ্যাড করব টমেটো সস, চিলি সস আর দিয়ে দেবো কিছুটা সয়া সস আর লেবুর রস। এই সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে মাশরুমটা অ্যাড করে দিতে হবে। আর একটুখানি বেশ চিলি চিকেনের মতো ফ্লেভার আনার জন্য বা ওই কনসিস্টেন্সি আনার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, বাটার আর একটু কর্নফ্লাওয়ার স্লারি। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মাশরুম সোয়ার এই রেসিপি।